কিছু কিছু আবার আমরা মূর্খ মানুষ সমাজে এরকমও দেখি যে ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে যে আমি এখন হাকিকতে আছি, এখন হাকিকতে আছে এই জন্য নামাজ লাগে না। কি ব্যাপার, হাকিকত আবার কি জিনিস? বলে যে আমি প্রথম ছিলাম শরীয়তে, তারপরে আসছি মারেফতে, তারপরে আসছি তরিকতে, তরিকতের পর্যায়ে অতিক্রম করে এখন আমি চলে আসছি হাকিকতে। হাকিকতে আসলে আমি তো এখন আল্লাহ আমার মধ্যে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ, এখন তো আমি আল্লাহ, এখন তো আমি আল্লাহ। তা কার ইবাদত করবো, কার জন্য নামাজ পড়বো? নাউজুবিল্লাহ, কত বড় ইবলিস দেখেন, কয় এখন তো আমি আল্লাহ, কারণ আল্লাহ আমার মধ্যে ঢুকে গেছে। এই জন্য কেউ কেউ দেখবেন যে মানসুর হাল্লাজকে আল্লাহর ওলি বলে যে ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে, আর মানসুর হাল্লাজ নাকি আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হওয়া যায়? তো এখন ও যদি আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে যায়, তা আমাদের সমাজে তো এরকম এখন অনেক আছে, বলে যে আমি হাকিকতে আছি, আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আমি এখন কার ইবাদত করব, এই জন্য আমার এখন আর ইবাদত নাই। আচ্ছা ঠিক আছে, তোমার ইবাদত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়েছেন কিনা? কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন? অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। তাহলে বোঝা যাচ্ছে তুমি যে হাকিকত পর্যন্ত পৌঁছেছ, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্যন্ত পৌঁছতে পারেন নাই। যে পর্যন্ত আমার রাসূল পৌঁছতে পারেন নাই, সেই পর্যন্ত তো তোমার পৌঁছার দরকার নাই। কি বলে, রাসূল যে জায়গায় পৌঁছতে পারেন নাই যে হাকিকতে, সেই হাকিকতে তোমার পৌঁছার দরকার কি? সেই হাকিকতে পৌঁছার কারণে তুমি ইবলিস হয়ে গেছো। কারণ ইবলিসেই ওই হাকিকতে পৌঁছতে পারে, যে হাকিকতে পৌঁছলে আল্লাহ তার মধ্যে ঢুকে যায়, নিজেই আল্লাহ হয়ে যায়। এজন্য আপনি নামাজবিহীন আমাদের সমাজে এমন জাহেলও আছে, দেখবেন যে খবিশ চুল কতগুলা জট বেঁধে আছে, তারপরে দাড়ি কতগুলা জট বেঁধে আছে, নিয়মিত গোসল করে না, নিয়মিত চুল দাড়ি আঁচড়ায় না, নিয়মিত নখ কাটে না, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে না, এরকম শরীরের থেকে দুর্গন্ধ বের হয়, এরকম মানুষেরও সমাজের লোকেরা আল্লাহর ওলি বলে না? আপনাদের দেশে বলে, আমাদের দেশে এরকম অনেক আল্লাহর ওলি আছে। তাহলে সাধারণ শুধু একটু চিন্তা করলে মানুষ বুঝতে পারে, যুগে যুগে এত অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন, একজন নবী রাসূল জটওয়ালা আল্লাহ রাসূল কোন নবী রাসূল আসতেন? একজন নবী রাসূলের চুলে জট ছিল। আচ্ছা, লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, একজন সাহাবী জটওয়ালা সাহাবী ছিল? যে দাড়ির মধ্যে জট বেঁধে গেছে এরকম সাহাবী ছিল? তো যদি কোন নবী রাসূলের জট না বেঁধে, কোন সাহাবায়ে কেরামের জট না বেঁধে, যুগে যুগে যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম জট বাঁধা কেউ ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জট বাঁধা ছিলেন। তো যুগে যুগে কেউ জট বাঁধা হইল না, আর এখন তুমি জট বাঁধা, খবিজ, গোসল নাই, পবিত্রতা নাই, কিছু নাই, নামাজ নাই, তারপরেও মানুষ আল্লাহর ওলি মনে করে। তারপরে কাপড় চোপড় খুলি ফেলতে পারলে তো আমাদের সমাজে আরো বড় আল্লাহর ওলি। এরকম আল্লাহর ওলির অভাব নাই, যে দেখা যায় কাপড় খুলে ফেলছে, মানুষ কয় যে এর ভিতরে অনেক কিছু আছে। তাই সে বলতেছে যে ভাই আমার কাছে যা আছে সব তোমাদেরকে দেখাই দিচ্ছি। মানুষ বলে যে না, আরো আছে ভিতরে। মানুষ আল্লাহর ওলি মনে করে বসে থাকে। এরকম সমাজে অসংখ্য কবর পূজা, মাজার পূজা, কবর কেন্দ্রিক অসংখ্য শিরক আমাদের সমাজে বিদ্যমান। মানে মূর্খতা, জাহালত এত বেশি বিস্তার লাভ করেছে যে দেখা যায় নামাজ নাই, দিন নাই, পর্দা নাই, শরীয়ত নাই। মহিলা আল্লাহর ওলিও আছে, আমাদের দেশে মহিলা আল্লাহর ওলিও আছে, যে পর্দা নাই, দেখা যাচ্ছে মানে বেপর্দা চলাফেরা করতেছে, সেই মহিলাও আল্লাহর ওলি, মানুষ তারা আল্লাহর ওলি মনে করে। কত বড় জাহালত এই সমাজে বিস্তার করতেছে, যে তার মধ্যে হেজাব নাই, নামাজ নাই, দিন নাই, কিছুই নাই, তারপরেও আল্লাহর ওলি।